হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 6 জুলাই সোমবার। দেখতেই পাচ্ছ পুক্কিকে নিয়ে সবাই মিলে আমরা রেডি। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল তারকেশ্বর। তারকেশ্বর মানে একটা কথাই মাথায় আসে, হ্যাঁ ঠিকই মাথায় এসছে, সেটা হলো বাবার মন্দির। শুনতে অবাক লাগলেও আজ পর্যন্ত আমি কোনোদিনও তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢেলে উঠতে পারিনি। 3 বছর আগে একবার গেছিলাম বটে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় বাইরে থেকেই জল ঢেলে প্রণাম করে চলে আসতে হয়েছিল। তো এইবারে তো সেই সুযোগ ছাড়া যায় না। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম হিন্দমোটর স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর। হিন্দমোটর থেকে 7:45 ট্রেন ধরেছিলাম। দেখতেই পেলে তারকেশ্বর নামলাম কটার সময়। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবার মন্দিরে। মন্দিরে যাওয়ার পথে যে সমস্ত দোকানগুলো পড়ে সেগুলোর কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো, হেঁটে যেতে যেতেই নন্দী মহারাজের দর্শনও পেয়ে গেলাম। তো দেখা মাত্রই মা তাড়াতাড়ি করে গিয়ে একটু আশীর্বাদও নিয়ে নিল। আর তার সাথে মা দাদাকেও বলল গায়ে একটু হাত ঠেকিয়ে পুক্কির মাথায় যাতে ছুঁয়ে দেয়। আরও একটা কথা বলে রাখি, আমি আমার দাদার মেয়েকে পুক্কি বলে ডাকলেও ওর ভালো নাম হচ্ছে মাহিকা, আর দাদারা ওকে রাই বলে ডাকে। আর আমি পুক্কি বলে ডাকলেও আমি একটা নাম দিয়েছি, ডাকনাম, যেটা হচ্ছে রিধা। অনেকটা হেঁটে গিয়ে একদম সামনে যে দোকানটা পড়ে সেই দোকানেই আমরা সমস্ত জিনিসপত্র রাখলাম, যেহেতু এটা আমার বৌদি ভাইয়ের চেনাশোনা দোকান। তো সমস্ত কিছু রাখার পর কটা কি ডালা হবে সমস্ত কিছু ডিটেলস ওনাদেরকে দেওয়ার পর আমি, বৌদি ভাই, দাদা চলে গেছিলাম দুধ পুকুরের উদ্দেশ্যে। দাদার আর বৌদি ভাইয়ের ইচ্ছে ছিল পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালবে। আমি, বাবিন আর মা বাড়ি থেকে স্নান করেই গেছিলাম। দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো আশেপাশে কতটা ভিড়। এখনও যদিও শ্রাবণ মাস পড়েনি। শ্রাবণ মাস পড়লে শুনেছি এখানে পা রাখারও জায়গা পাওয়া যায় না। অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে, তো তখন স্বাভাবিকভাবে ভিড়টা অনেক গুণ বেড়েই যায়। আমিও খুব ভয়ে ভয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ খুব স্লিপ ছিল সিঁড়িগুলো। আমি দাঁড়িয়েছিলাম যাতে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। দাদা আর বৌদি ভাই দুজন মিলে স্নান করছিল আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যেহেতু অনেক ভিড় ছিল তাই জন্য একবার এদিক থেকে ধাক্কা মারছে কেউ, একবার ওদিক থেকে ধাক্কা মারছে কেউ, তাও আমি একটুকু ভিডিও নেওয়ার চান্স পেয়েছি। তো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দাদাদের স্নান করার পর খুবই সাবধানে দাদা আর বৌদি ভাই উঠে এলো। এখান থেকে ফিরে গিয়ে বৌদি ভাই আর দাদা ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। আর এই যে দেখো, আমি একা কিন্তু দাঁড়িয়েছিলাম না, বাবা মা স্নান করছিল, তার সাথে পুক্কিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে বাবার মাথায় জল ঢেলে আমরা চলে এসেছিলাম ব্যাকে, যেই দোকানে আমরা প্রসাদ নিয়েছিলাম, যেই দোকান থেকে আর কি, সেখানে। তো এই যে দেখো, আমাদেরকে টিপ পরিয়ে দিচ্ছিল। বেশ ভালো লাগে এরকম টিপ পরতে। তো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তারপরে বৌদি ভাই আর আমি মিলে ছোলা সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম। এই যে মা আর বাবিন গেছিলো দর্শন করতে, দর্শন করে ফেরার পর মাও টিপ পরে নিল। এরপর আমরা বেশি দেরি করিনি, যেহেতু পুক্কি ছিল সে তো ঘুমাতেই ব্যস্ত। বাবার নাম জপ করতে করতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে। যেহেতু মোটামুটি 11:30টার মধ্যেই আমাদের জল ঢালা সম্পূর্ণ হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম যে 11:10-এর যে ট্রেনটা সেটা বোধহয় আমরা পেয়ে যাব। স্টেশনে এসে আমরা কিছু টিফিন নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম 11:10-এর ট্রেনটা এত মারাত্মক ভিড় ছিল যেখানে পুক্কিকে নিয়ে ওঠাই যেত না। তাই জন্য আবার প্যাক করা টিফিনগুলো আমরা প্ল্যাটফর্মে বসে খেয়েই 12টার ট্রেনটা ধরে বাড়ি ফিরে এলাম। আজকের মতো এখানেই টাটা।